দেশের রাজনীতিতে আলোচিত ব্যক্তি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। রাজনীতি থেকে দীর্ঘদিন দূরে থাকলেও বিভিন্ন কারণে আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি বাগদান সম্পন্ন করেছেন আওয়ামী লীগের এই সাবেক সাংসদ, যা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। কেউ কেউ দাবি করছেন এটি নাকি তার সপ্তম বিয়ে। তবে এই বিষয়ে অবশেষে মুখ খুলেছেন সোহেল তাজ নিজেই। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। সম্প্রতি বাগদান সেরেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ, কনে আয়রন গার্ল খ্যাত শাহনাজ পারভিন শিমু। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বাগদানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায় সোহেল তাজ হাঁটু গেড়ে কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন। এ সময় উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন। পেছনে বাগদান সম্বলিত একটি পোস্টারও দেখা যায়। এদিকে নেটিজেনরা সোহেল তাজের বিয়ে নিয়ে শুরু করেছেন নানা আলোচনা সমালোচনা। অনেকেই বলছেন এটি সোহেল তাজের সপ্তম বিয়ে। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন সোহেল তাজ, যেখানে লিখেছেন, আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে। আমি কিছুই বলবো না, কারণ এটা আমার একান্তই ব্যক্তিগত বিষয়। দুটি কমেন্ট শেয়ার করলাম, তা থেকে আপনারা বুঝে নিন কোনটা সঠিক আর কোনটা মিথ্যা। শেকড় থেকে শিখরে। সোহেল তাজের ওই স্ক্রিনশটের একটিতে দেখা যায় রীতা রয় মিঠু নামে একটি ফেসবুক পেজে সোহেল তাজের 7 বিয়ের তথ্য তুলে ধরেছেন, যেখানে উল্লেখ করা হয়েছে সোহেল তাজের প্রথম বউ কঙ্কা করিম, দ্বিতীয় বউ আমেরিকান নারী, তৃতীয় বউ এক বুলগেরিয়ান নারী, চতুর্থ বউ ঢাকার একটি প্রাইভেট মেডিকেলের শিক্ষার্থী 22 বছর বয়সী এক কাশ্মীরি কন্যা, পঞ্চম বউ এক আমেরিকান ক্যাসিনো গার্ল, ষষ্ঠ বউ একজন ঢাকায় বিহারি নারী এবং সপ্তম বউ 27 বছর বয়সী জিম ট্রেনার শাহনাজ পারভিন শিমু। আরেকটি স্ক্রিনশটে সোহেল তাজের 3 বউয়ের কথা উল্লেখ করা হয়, যেখানে প্রথম বউ কঙ্কা করিম, দ্বিতীয় বউ সাবেক বুলগেরিয়ান প্রতিরক্ষা মন্ত্রীর কন্যা এবং তৃতীয় বউ শাহনাজ পারভিন শিমুর কথা উল্লেখ করা হয়। এই পোস্টটিতে মূলত 3 বিয়ের কথা ইঙ্গিত দিয়েছেন সোহেল তাজ। খোঁজ নিয়ে জানা গেছে সর্বশেষ কনে আয়রন গার্ল খ্যাত শিমু সোহেল তাজের ইন্সপায়ার ফিটনেস সেন্টারের ট্রেনার। ফিটনেস নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসা সোহেল তাজের জীবনের সঙ্গে এই বিশেষ অধ্যায়ও জড়িয়ে গেল ইন্সপায়ার ফিটনেস সেন্টারের স্মৃতিতে। সোহেল তাজ স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে। তিনি আওয়ামী লীগের হয়ে 2001 সালের নির্বাচনে গাজীপুর 4 আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান। 2008 সালে একই আসন থেকে আবারও সাংসদ হিসেবে নির্বাচিত হন। 2009 সালের 6 জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ। একই বছরে 31 মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন তিনি। আরিফ হাসান, ATN নিউজ।